স্বাধীন বাংলাদেশের ইতিহাসে বিডিআরের হত্যাকাণ্ড ছিল একটা বড় কালো অধ্যায়। যে হত্যাকাণ্ডে বা যে ঘটনায় একজন মেজর জেনারেল, 2 জন ব্রিগেডিয়ার জেনারেল, 16 জন কর্নেল, 12 জন লেফটেন্যান্ট কর্নেল, 25 জন মেজর, 1 জন ক্যাপ্টেন, বিডিআর সদস্য সহ আরও 17 জন, মানে 70 জন লোককে এই ঘটনায় হত্যা করা হয়েছে। কিন্তু আমাদের বাংলাদেশ স্বাধীনতা সংগ্রামে কতজন সেনা কর্মকর্তা নিহত হয়েছে? মাত্র কয়েকজন সেনা কর্মকর্তা নিহত হয়েছে, কিন্তু এই পর্যায়ের বড় বড় কর্মকর্তা কেউ নিহত হয় নাই। তাহলে এই ঘটনাটা যে খুবই পরিকল্পিত ঘটনা হয়েছিল, এইটা বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে নতুন করে আর বলার প্রয়োজন পড়ে না। এই ঘটনা যখন ঘটনার শুরুর আগেই তদানীন্তন বিডিআরের ডিজি মেজর জেনারেল শাকিল সাহেব প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছেন, সেনা প্রধানের সাথে কথা বলেছেন, কিন্তু তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেন নাই। ওনারা চা পান করেন, ওই সময় আমরা শুনছি ওনারা বিরিয়ানি খেয়েছেন। সেনা কর্মকর্তাদেরকে লাইন ধরিয়ে নির্বিচারে হত্যা করা হয়েছে। আর প্রধানমন্ত্রী তদানীন্তন সেনা প্রধান মিস্টার মঈনুদ্দিনকে সাথে নিয়ে ওনারা হোটেলে গণভবনে বসে তামসা করছেন। এদের উদ্ধারের জন্য কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেন নাই। সেনাবাহিনীর সদস্যদেরকে, কর্মকর্তাদেরকে হত্যা করা হচ্ছে, এদেরকে উদ্ধার করার জন্য যাইতেছেন হলো আপনার কি আজম, মির্জা আজম, এরপরে আরেকজনের কি নাম, নানক সাহেবরা, ওনারা যাইতেছেন সেনাবাহিনী। তাহলে সেনাবাহিনীর কাজটা কি ছিল ওই দিন? সরকারের কাজটা কি ছিল? তারা কেন তাদেরকে উদ্ধার করার জন্য কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করার চিন্তা করেন নাই বা উদ্যোগ গ্রহণ করেন নাই? এর দ্বারাই বোঝা যায় এই হত্যাকাণ্ডের সাথে তদানীন্তন প্রধানমন্ত্রী জড়িত এবং অনেকেই জড়িত। ইতিমধ্যেই তার খবরও পত্রিকায় বের হয়েছে এবং আজকের পত্রিকাও দেখলাম বেশ কয়েকজন শহীদ সেনা কর্মকর্তাদের পরিবারের লোকেরা বলেছেন গত 16 বছরে আমাদেরকে মুখ খুলতে দেওয়া হয় নাই। তার মানে তারা কথা বলতে চেয়েছেন, তাদেরকে কথা বলতে দেওয়া হয় নাই, তাদেরকে ফ্ল্যাট দেওয়া হয়েছে। এটা দেওয়া হয়েছে, ফ্ল্যাট দিয়ে কি মানুষের জীবনের বিনিময় হয়? এবং এই মহিলা আসলে কিন্তু এই সমস্ত কাজের ব্যাপারে খুব এক্সপার্ট। আপনারা লক্ষ্য করে দেখবেন, আবু সাইদকে হত্যা করার সারা পৃথিবীর লোক দেখেছে। রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মেধাবী ছাত্র আবু সাইদকে পুলিশ কিভাবে গুলি করে হত্যা করেছে, আর এই মহিলা নাটক করে আবার কান্নাকাটিও করছে। আপনারা খেয়াল করে দেখছেন কিনা? আবু সাইদের পরিবারকে নিয়ে এসে এইভাবে জড়ায়া ধইরা মনে হয় যে উনি কিছুই জানে না, দুধের শুকা। এখন পরিষ্কার। এবং ওই ঘটনায় আপনার যারা আন্দোলনকারী তাদের বিরুদ্ধে এই হত্যাকাণ্ডের মামলা হয়েছিল। এটা তো আপনারা সাংবাদিকরা জানার কথা সবারই। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত সুধী মণ্ডলী, এইভাবে গত 16 বছরে 15 বছর 7 মাস 5 দিন তারা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম করে জনগণের উপর জুলুম করে, অত্যাচার করে, আয়না ঘর তৈরি করে, খুন করে, গুম করে, গ্রেফতার করে হাজার হাজার লাখ লাখ মানুষকে তারা কারাগারে বন্দী রেখে তারা ক্ষমতার মসনদ পাকাপোক্ত করতে চেয়েছিল। কিন্তু আল্লাহ তাআলার মেহেরবানিতে ছাত্র জনতার আন্দোলনের প্রতিরোধের মুখে এই ফ্যাসিবাদী খুনি ভারতের তাবেদার ঘসিটি বেগম পদত্যাগ করে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। আজকে বাংলাদেশের মানুষ পরিষ্কারভাবে জানতে চায়, পিলখানার সেনা কর্মকর্তা হত্যার সঠিক বিচার করতে হবে। যে তদন্ত কমিটি হয়েছে, আমরা বিশ্বাস করি এই তদন্ত কমিটি সঠিক তদন্ত করে জাতির কাছে প্রকাশ করবেন। এই তদন্ত কমিটিতে যারাই জড়িত হবেন, তারা যত মোটা তাজা লোকই হন না কেন, যত উচ্চ লম্বা লোকই হন না কেন, কাউকেও ছাড় দেওয়া হবে না। আর
যে গণহত্যা চালিয়েছেন জুলাই বিপ্লবে, এই জুলাই বিপ্লবের গণহত্যার সাথে জড়িত যারা, শেখ হাসিনা সহ ফ্যাসিবাদের দোসর মন্ত্রী, এমপি, সরকারের প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, তাদের এই গণহত্যার বিচার দ্রুত শেষ করতে হবে। বিচার শুরু হয়েছে, আমরা যতটুকু শুনেছি, পত্রিকায় দেখেছি, এই গ্রেপ্তারি পরোয়ানা জারি যাদের নামে হয়েছে এটা 100-রও একটু কম, কিন্তু এই ফ্যাসিবাদের সাথে জড়িত, এই গণহত্যার সাথে জড়িত এর সংখ্যা অনেক। প্রত্যেক গণহত্যাকারীকে চিহ্নিত করতে হবে। আপনারা এটাও দেখেছেন, জাতিসংঘ ইতিমধ্যেই যে প্রতিবেদন দিয়েছে, এই গণহত্যার সাথে হাসিনা সহ আওয়ামী লীগের নেতারা এবং সরকারের প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে এই গণহত্যা পরিচালিত হয়েছে। সুতরাং এই গণহত্যার সাথে যারাই জড়িত তাদেরকেই চিহ্নিত করে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমরা জুলাই বিপ্লবের পর আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি, আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশ কারোর বাবার বাংলাদেশ নয়, কারোর জমিদারি নয়, কোন দলেরও জমিদারি নয়। এটা এই দেশ 18 কোটি মানুষের দেশ। এই দেশে বহু রক্ত দিয়ে, জীবন দিয়ে আমরা বাংলাদেশকে একটি মুক্ত বাংলাদেশ হিসেবে পেয়েছি। সুতরাং এই দেশকে আমরা আগামী দিনে সুন্দর করে ঢেলে সাজাতে চাই।